আমরা দেখেছি যে বিএনপি সংবিধান নিয়ে তাদের অবস্থান বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে যে সংবিধান কি করা উচিত, সংশোধন করা উচিত নাকি বাতিল করা উচিত। আপনি মুক্তিযোদ্ধা, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম সরকারের যে প্রোক্লেমেশন, সেই প্রোক্লেমেশন অনুযায়ী তো মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন। এখন দ্বিতীয় প্রোক্লেমেশন যদি আসে তাহলে প্রথম প্রোক্লেমেশনের কোনো প্রাসঙ্গিকতা থাকে কিনা বাংলাদেশে? প্রথম মুক্তিযুদ্ধ বাঙালির গর্ব, হাজার বছরের ইতিহাসে সবচাইতে বিরাট ঘটনা, গর্ব করার মতো ঘটনা হলো ৭১-এর মুক্তিযুদ্ধ। এটিকে যথাযোগ্য মর্যাদা দিয়ে যদি প্রোক্লামেশনে সন্নিবেশ করা হয় তাহলে সেটিকে আমরা মেনে নেব। আরেকটি কথা যে আপনি বললেন যে সংবিধান সংশোধন বা বাতিল, এটি করার কোনো অধিকার বর্তমানে কেউ এখানে রাখে না। সংবিধান সংশোধন বাতিল করার অধিকার একমাত্র জনপ্রতিনিধিদের যারা জনগণ কর্তৃক নির্বাচিত হবে, এটি করবে আগামী পার্লামেন্ট। তারা একটা সাজেশন দিতে পারেন এবং যেদিন তারা নির্বাচন দেবে, একটা সুষ্ঠু নির্বাচনের পর যারা নির্বাচিত গণপ্রতিনিধি হবেন তারাই ঠিক করবেন এই সংশোধন কিভাবে সংশোধন করা যাবে, বাতিল করা যাবে, কি করা যাবে। এটি নিয়ে বর্তমানে যারা মাথা ঘামাচ্ছেন তাদের এটি নিয়ে বক্তব্য রাখার অধিকার আছে বলে আমরা মনে করি না। ছাত্ররাই তো এই অভ্যুত্থান করেছে এবং আপনি বলেছেন যে তাদেরকে কৃতিত্ব দিতে হবে। এখন স্বাভাবিক প্রক্রিয়াতে এই সরকারের পতন হয়নি, সাবেক সরকারের। সুতরাং যেহেতু একটি অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে, এই অভ্যুত্থান ভবিষ্যতে, এই অভ্যুত্থানের প্রাসঙ্গিকতা, এই অভ্যুত্থানের প্রেক্ষাপট, এই অভ্যুত্থানের যে স্যাক্রিফাইস, এই অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয়, এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, ছাত্ররা তো চাইবে এটি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক আজকের এই যে বর্তমান সময়, এই অভ্যুত্থানের পরবর্তী সময়। তাহলে ছাত্রদের এই স্যাক্রিফাইস, জনতার এই স্যাক্রিফাইস রাজনীতিবিদ হিসেবে বা বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বৃহৎ দল হিসাবে আপনারা কিভাবে নিশ্চিত করবেন? আমরা তো এটিকে সমর্থন করি। এই প্রোক্লামেশন যদি যথাযথভাবে প্রকাশিত হয়, এতে যদি ইনকর্পোরেট করা হয় ৭১-এর সেই ঘটনা এবং বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে কুকর্ম, তাদের বিরুদ্ধে বিএনপির যে সংগ্রাম, সাধারণ মানুষের যে সংগ্রাম, অন্যান্য রাজনৈতিক দলের যে প্রতিরোধ সংগ্রাম, সেটিকে যদি যথাযথ গুরুত্ব দিয়ে সন্নিবেশ করা হয়, আমরা এই প্রোক্লামেশনকে অবশ্যই সাপোর্ট করব। এবং এটি বাংলাদেশের ইতিহাসে তো একটি যুগান্তকারী ঘটনা, এই শেখ হাসিনার পতন, এটি তো আমরা সবাই স্বীকার করি। এই পতনের জন্য ১৭ বছর বিএনপি সংগ্রাম করেছে। আমি নিজে ৫ বার জেলে গিয়েছি। আমাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন, গুম হয়েছেন, কত কারা অন্তরালে কত প্রাণ ঝরে গিয়েছে। সুতরাং এই হাসিনা সরকারের পতনকে তো আমরা একটা বিরাট ঘটনা বলে মনে করি। এই পতন যারা ঘটিয়েছে ছাত্র এবং জনতা, তাদেরকে স্যালিউট করি। তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি যে আমরা ইতিহাসে তাদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হোক, সেটা আমরা চাই। তবে সবাইকে নিজের পরিধি সম্পর্কে, নিজের সীমারেখা সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। অন্যের কাজ যেন আমরা না করি। নির্বাচিত প্রতিনিধিদের কাজ কোনো আতেল এখানে বসে যেন একটা কাগজের এক লাইন লিখে সেটা না করে দিতে পারেন। যথাযথ প্রক্রিয়ায় যেন এই প্রোক্লামেশনটি হয়। এই জন্যই প্রফেসর ইউনূস সাহেব, তিনি দেশের একজন কৃতি সন্তান, সারা বিশ্বে তার ব্যাপক পরিচিতি রয়েছে। আমরা রাজনৈতিক দলসমূহ তাকে সহায়তা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এই জন্য তিনি সঠিকভাবেই ছাত্রদেরকে এককভাবে প্রোক্লামেশনটা করতে দেননি। সরকারের তরফ থেকে তিনি উদ্যোগ নিয়েছেন এবং তিনি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে এই প্রোক্লামেশনের ব্যাপারে আলাপ করবেন, সেটিও একটা সঠিক পদক্ষেপ বলে আমরা মনে করি। তো আমরা এখন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনায় কি দাঁড়ায়, সরকার কি করতে চায়, সেটি দেখার জন্য, এই আলোচনার জন্য আমরা অপেক্ষা করে আছি। তার মানে হচ্ছে আপনি সংবিধান যে বাতিল করার যে ধারাটি কিংবা সংবিধান বাতিল করার যে প্রসঙ্গ আসছে ছাত্রদের পক্ষ থেকে, সেটিকে আপনি সমর্থন করছেন না নাকি করছেন? না, সেটি সংবিধান বাতিল করা তারা সাজেশন দিতে পারে, তারা সুপারিশ করতে পারে, কিন্তু এটি বাস্তবায়ন করবে একটি নির্বাচিত গণপ্রতিনিধি, নির্বাচিত পার্লামেন্ট। সেই পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। তারা একটা লিখে দিল এবং এটাই ফাইনাল হয়ে গেল, এমনটি হবে না। কিন্তু তারা তো বলছেন যে জনগণের সমর্থন নিয়েই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনসমর্থনই এই সরকারের ভিত্তি। সুতরাং এই ভিত্তিকে বলার কথা, এটি হলো কথার কথা। এই সংগ্রাম তো আমরাই অংশগ্রহণ করেছি। তো বিএনপি বিরাট একটি দল, 16 বছর ধরে আমরা সংগ্রাম করছি।
সেটাকে তো কেউ তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে না। 2 মাসের ফলে এই সরকারের পতন হয়ে গেল, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। কিন্তু তাদেরকে সবকিছু দিয়ে বলতে চাই যে তারা এখন তো তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে, ভেরি গুড, আমরা ওয়েলকাম করি। রাজনৈতিক দল গঠন করে একটি সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে এসে তারাই সংস্কার করুক। জনগণ যদি তাদেরকে বেছে নেয় এই সংস্কার প্রক্রিয়া সাধন করার জন্য, জনগণের ম্যান্ডেট পেলে আমরা নিশ্চয়ই তাদেরকে মেনে নেব। কিন্তু নির্বাচনের আগে বা জনগণের সাপোর্ট ছাড়া খালি মুখে মুখে বললে যে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, মুখে মুখে বললে তো হবে না। একমাত্র নির্বাচনের মাধ্যমেই জনগণ ম্যান্ডেট দিতে পারে, গণভোটের মাধ্যমে ম্যান্ডেট দিতে পারে। সেটি ঘটুক, আমরা সেই জন্য অপেক্ষা করে আছি, সেজন্যই তো আমরা নির্বাচনের কথা বলছি। তাহলে এই যে নানা ব্যক্তি নানা রকমের কথা বলে, বাংলাদেশ হলো আতেলদের স্বর্গরাজ্য। যারা শেখ হাসিনার 15 বছর শাসনে কোনোদিন মুখটা খোলেননি, চুপচাপ সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অবলোকন করেছেন। গ্যালারি থেকে যেভাবে ফুটবল খেলা দেখে মানুষ, গ্যালারিতে বসে তারা আরাম আয়েশের সাথে চিনাবাদাম খেতে খেতে তারা দেখেছেন কি হয় রাজনৈতিক মাঠে। কিন্তু এখানে জীবন দিয়েছে রাজনৈতিক কর্মীরা, জীবন দিয়েছে শেষ পর্যায়ে এসে ছাত্ররা বা সাধারণ মানুষ। যখন শেখ হাসিনা পলায়ন করার পর তারা রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন, নানা ধরনের থিওরি দিতে লাগলেন, নানা ধরনের সংস্কার প্রস্তাবও তারা দিতে লাগলেন। দেন কিন্তু সেটাকে ফাইনাল করবেন না, ফাইনাল করবেন নির্বাচিত প্রতিনিধিরা। সাজেশন দেওয়ার অধিকার সবারই আছে, শিক্ষিত জ্ঞানীগুণী মানুষরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবেন যে যার অবস্থান থেকে, সেটা আমরাও কামনা করি। কিন্তু সবারই নিজস্ব কর্মপরিধি আছে, সবারই দায়িত্ব আছে, এবং সবকিছুর একটা আইনগত ভিত্তি থাকা উচিত। এবং যেটি জনগণের কাজ, যেমন গণতন্ত্র, তো জনগণের অংশগ্রহণ ছাড়া তো গণতন্ত্র বিকশিত হবে না এদেশে। আমরা গণতন্ত্রের জন্য 16 বছর সংগ্রাম করেছি, আমরা গণতন্ত্রের জন্য জনগণের ভোটাধিকার অর্জনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সুতরাং তাদেরকে সেটি মর্যাদা দিতে হবে এবং তাদের এই স্যাক্রিফাইসকে মূল্য দিতে হবে, রেকগনাইজ করতে হবে। ধন্যবাদ।